আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা দরজা জানলা লাগায়া একটা মেয়ের সাথে কি করলা, রব সেখানেও কিন্তু দেখা ফেলাইছে। তুমি খারাপ কাজ করার পর চোখের পানি ছেড়ে আবার রবের দরবারে সেজদায় নত হয়ে পড়ো, ও মালিক গুনাহ করছি, শয়তানের ধোঁকায় পড়ে মাফ করে দেন। আপনার অন্তরের ভিতরে জ্বালা পড়া শুরু হয়ে গেছে, কেন আমি অপরাধ করলাম, কেন আমি জঘন্য পাপ করলাম, আমার তো মেয়ে আছে, বোন আছে, এক সময় তো তাদের সাথে এর চেয়ে বেশি কিছু হতে পারে। কামা তাদিনু তুদানু, যেমন করনো বাবা তেমন ফল। যতটুকুন পানিতে নামবেন ততটুকুন ভিজবেন, যতই চেষ্টা করেন ভিজার থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। কেউ যদি গোপনে একটা মেয়ের ওন্না ধইরা টান দেয়, আর যদি মনে করে আমি বাচ্চা গেছি, কেউ দেখে নাই, মিথ্যা কথা, বাঁচো নাই, তুমি ধরা খায় গেছো। 30 বছর পর হলেও তোমার রব, তোমার স্রষ্টা, তোমার মালিক, তোমার আল্লাহ এটার প্রাপ্য তোমাকে বুঝাইয়া দিবে। এখন বলবা হুজুর কি করব, যৌবনে খারাপ কাজ কইরা ফেলাইছি। কিন্তু আল্লাহর সুসংবাদ, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, যত অপরাধ করেছো কেউ দেখে নাই, আমি মালিক দেখছি। গোপনেও গুনাহ করেছো, মা বাবা জানে নাই, চাইলে জানাইতে পারতাম, সন্তান জানাইতে পারতাম। সন্তান যদি জানতো তুমি ইজ্জত নিয়ে ঘরে থাকতে পারতা না। সমাজের মানুষ তোমারে জিনাকার বইলা থু থু মারতো, আমি রব তোমারে ইজ্জতের চাদর দিয়া সম্মানের সহিত বসায় রাখছি। তোমার উচিত আমার কাছে ফিরে আসা, চোখের পানি ছেড়ে তওবা করা। যদি তওবা করো, মাপ চাও, গোপন গুনাহ গোপনেই মাপ করে দেওয়া হবে, গোপনেই মাপ হয়ে যাবে। ভালো কাজ যখন অন্তরে শান্তি দেয় তখন বুঝবেন ঈমান আছে। নাটোরের একটা বিখ্যাত খাওন আছে না, কি যেন নাম, কাঁচাগোল্লা। এটা খাইলে কি মিঠা লাগে না তিতা লাগে? মিঠা লাগে। এখন খাওয়ার পরে যদি একজনে কয় তিতা লাগে, আসলে কি খাওয়ানোর সমস্যা না জিহ্বার সমস্যা? ও জিহ্বার সমস্যা। বগুড়ার জন্য কি একটা আছে, ওরে সুবহানাল্লাহ, তো বগুড়ার দইয়ের চেয়ে তো আজগর দই বলে আরো মজা হয়েছে। আমার লগে যারা আছে এরা তো দেখি চোখ বন্ধ করে খাইতে আছে। ওরে খাওন সুবহানাল্লাহ, মানে পারে না, মানে বাড়ি হুতে মারে দিতে একসাথে। হুজুর সেই মজা, খাইতে দাও, খাও খাও, মজা করে খাও, মারহাবা বলে, আল্লাহ তৌফিক দিছে, খাও। এইটা খাওয়ার পরে যদি কেউ জিহ্বায় নিয়ে কয় তিতা লাগে, আসলে কি দইয়ের সমস্যা না মোহের সমস্যা? মাশাআল্লাহ, তো সবই আপনারা বুঝেন। কুমিল্লায় যেন কি আছে, কি মালাই, কুমিল্লার রসমালাই। এটা খাওয়ার পরে যদি জিহ্বায় নেওয়ার পরে বলে যদি তিতা লাগে, আসলে কি রসমালাইয়ের সমস্যা না জিহ্বার সমস্যা? জ্ঞানী মানুষ মাথায় হাত দিয়া বলে, কিরে লোকটা কি পাগল হয়ে গেছে নাকি, সব তো কয় তিতা লাগে। কয় পাগল হয় নাই, তার জ্বর আসছে, জিহ্বার স্বাদ নষ্ট হয়ে গেছে। কোরআন তো ভালো জিনিস। ঠান্ডার ভিতরে উযু কইরা মসজিদে গিয়া সিজদায় গিয়া সুবহান রাব্বিয়াল আ'লা, কি যে মজা, যে দেয় নাই সে বুঝবে না। প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করার পরে শরীরটা হালকা হয়ে যায়। নামাজ পড়লে শরীর হালকা বানায় দেয় কে? আর নামাজ না পড়লে রাস্তা দিয়ে হাঁটলেও ভয় লাগে, না জানি স্ট্রোক করে মইরা গেলাম, এই না জানি বুকে ব্যথা উঠলো, এই না জানি নামাজ ছাড়া কবরে গেলাম। নামাজ পড়ার সাথে সাথে দিলটাকে প্রশান্ত করে দেয় কে? যার নামাজ ভাল লাগে না, কোরআন ভাল লাগে না, জিকির ভালো লাগে না, রবের হুকুম ভালো লাগে না, বুঝতে হবে আধ্যাত্মিক রোগে আক্রান্ত হয়ে গেছে। চিকিৎসা করার দরকার, চিকিৎসা না কইরা কবরে নিলে শাস্তি আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। কেউ যদি ঈমান আনে, নেক আমল করে, ঈমান কাকে বলা হয় ছোট্ট একটি নজির শুনেন। আমাদের জাতির পিতার নাম কি? আমি বলবো জাতির পিতার নাম কি, আপনারা বলবেন ইব্রাহিম। এতদিন কি বলছেন না বলছেন আল্লাহ জানে, মুখ তো অনেকের আউল হয়ে গেছে, ভুলে আর একটা কইয়া ফেলাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এতে কোনো সন্দেহ আছে? মাশাআল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা ইমানদার না বেঈমান সেটা তো আপনারা জানেন। শুধু বেঈমান না, টপ লেভেলের বেঈমান। তার বাবা সন্তানকে বলল, সন্তান নমরুদের কথাকে মেনে নাও। না মানবো না, আমার রব তো একজন, যিনি সূর্যকে উঠায় সূর্যকে নামায়, তিনি হলেন কে? আল্লাহ তাআলা। এবার ইব্রাহিম নবী তার বাবারে নসিহত শুরু করলেন, আব্বারে ওয়াজ করে। আহারে আব্বা, কামটা করলেন কি? নমরুদের লাগে তালে তাল দেন, এটা কোনো কাম হইল একটা? আল্লাহর হুকুম মেনে নেন। না মানবো না, নমরুদের লাগে চললে খাওয়ান আছে, অনেক বড় বড় মাথা খাওয়া যায়, মাছের মাথা, ঘোরা যায়, আরামে চলা যায়। তোমার লাগে থাকতে গেলে তো অনেক কষ্ট করা লাগে। আব্বা, দ্বীনের পথে চলতে গেলে দুনিয়ায় মুমিন কষ্ট করে, জান্নাতে মুমিন বিচারণ করে, আরাম করে, দিব্যি আরামে চলে। মারহাবা বলেন। ইব্রাহিম নবী বাবারে বলল, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমা ওয়া লা ইউবসির ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ। আব্বা, এই দেবদেবীর সামনে যে মাথা নত করেন, এরা তো কানে শোনে না। লা ইয়াসমা, কানে শোনে না। ওয়া লা ইউবসির, চোখে দেখে, চোখে দেখে। ওয়া লা ইউগনি আনকা মিনাল্লাহি শাইআ, ভালো মন্দ করার মতো শক্তি কোনো মূর্তির নাই। আমি তো জানি রব তার বান্দারে বানায়, স্রষ্টা তার সৃষ্টিরে বানায়। এখন দেখি সৃষ্টি তার স্রষ্টারে বানায়, এরা কোনোদিন আপনার ভালো মন্দ করতে পারবে না। আব্বার কাছে ভালো লাগে না। ইব্রাহিম নবী আবার বলতে আছে, আব্বা জান, আপনি জানেন না আমার উপরে আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে, আপনি শয়তানের পদঙ্ক অনুসরণ করেন। এটা শোনার পরে ইব্রাহিম নবীর বাবা আরো ক্ষিপ্ত হয়ে গেছে। গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মাওই বেজার। এবার ইব্রাহিম নবীর বাবা বলতে আছে, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমি কিন্তু তোমার মাথা ফাটায় দেব। কি কথা, কথা কি? মাথা ফাটায় দেব পাথর মাইরা। তুমি আমার নমরুদের বিরুদ্ধে কথা বললা। ওয়াহজুরুনি মালিয়া, যদি মাথা ফাটাইতে না পারি দেশ ছাড়া করে দিব তোমাকে, দেশ থেকে যাওগা তুমি। ইব্রাহিম নবী চমৎকার জবাব দিলেন, আব্বাজান, আপনি তো আমার বাবা হন, কি মায়ার কথা। ক্বালা সালামুন আলাইক সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিযা। বাপ যদি খারাপ হয় তারপরও আব্বা বেয়াদবি করা যাবে না। মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও মা, তুমি মুখ খুলে বলবা সে আমার মা, সবচেয়ে ভালো মানুষ। ঠিক না বা ঠিক? আব্বা যদি চরিত্রহীন লম্পট হয়, তুমি বলবা আমার আব্বা সবচেয়ে ভালো মানুষ। সবাই যদি বলে তোমার আব্বা খারাপ, তুমি বইলো না তোমার আব্বা খারাপ, তুমি বলবা আমার আব্বা হলো সবচেয়ে ভালো। এটাই হলো সন্তানের পরিচয়। বাপ যদি অন্যায় করে শাস্তি দিবে আমার আল্লাহ, তুমি সন্তান হইয়া বাবার সাথে বেয়াদবি করিও না। ইব্রাহিম নবী যখন দেখলো তার আব্বা আল্লাহরেও নিয়া উল্টা পাল্টা বলে, শুধু তাই না, নমরুদের পক্ষে গিয়া ইব্রাহিম নবীর বিরুদ্ধে চলে গেল। এবার শুধু বিরুদ্ধে যায় নাই, হত্যার হুমকি দিয়েছে বাপ তার ছেলেকে। আমার ভাষা কি বুঝেন আপনারা? শুধু হত্যার হুমকি দেয় নাই, দেশ ছাড়া করব সন্তান রে বাবাই এই কথা বলল। কিন্তু ইব্রাহিম নবী মায়ার কথা বলতেছেন, ক্বালা সালামুন আলাইক, আব্বাজান, আমি শান্তি চাই, অশান্তি চাই। এটার ব্যাখ্যা হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মুফাসসিরুনে কেরাম বলেন, এই সালাম হলো সারাসারি সালাম, ঝগড়া চাই না। আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। ইব্রাহিম নবী বলতে আছে, আব্বাজান, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতেই থাকব। এখান থেকে ইব্রাহিম নবী শিক্ষা দেয়, আমার আব্বা কিন্তু কাফের ছিল, তারপরেও কিন্তু মেজাজ দেখাই নাই। ঠিকটা ঠিক? আমার আব্বা নমরুদের গোলামি করছে, তারপরেও কিন্তু চোখ রাঙাই নাই।
আমার আব্বা আমাকে মারার জন্য নমরুদের পক্ষে গেছে, তারপরও কিন্তু বাবার সামনে মাথায় ঝাঁকি দেই নাই, বরং সম্মানের সহিত বলছি, আব্বা সাআস্তাগফিরু লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। আব্বা জান, আমি আপনার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করব, তওবা করব, দোয়া করব, রব যেন আপনাকে মাফ করে দেয়। আল্লাহ বলে, ইব্রাহিম এই দোয়াটা কবুল হবে না। কেন হবে না? এটা আমার ইচ্ছা, আমি তো কারো কাছে ঠেকা না। আল্লাহুস সামাদ, যখন যা মনে চায় বেনিয়াজ বেমুখাফিক। ইব্রাহিম নবী বাবার ব্যাপারে রবের কাছে দোয়া করেছে, মালিক তুমি আমার আব্বারে হেদায়েত দাও। আল্লাহ বলে, ইব্রাহিম হবে না, কারণ সিদ্ধান্ত আমার, যাকে মনে চায় তাকে হেদায়েত দিব। ঠিক না বেঠিক? নবী হইয়া রবের কাছে বারবার কাঁদে আর বলে, আব্বারে হেদায়েত দেন। ফাস্তাগফিরু লাকা রাব্বি, বারবার ক্ষমা চাইতেছে রবের কাছে। কিয়ামতের ময়দানে ইব্রাহিম নবীর সামনে তার বাবারে ফুটবলের মতো গোল বানাইবে, তাফসীরে আসছে। চেহারা সৌন্দর্য থাকবে না, আলকাত্তার মতো কালা বানায় দিবে, কারণ সন্তানের সামনে বাবারে জাহান্নামে ফেলাইলে সন্তানের মায়া লাগবে। এই জন্য বাবার আকৃতি রাখবে না, আলকাত্তার মতো চেহারা কালা বানাইয়া চোখের সামনে জাহান্নামে ফেলাইয়া দিবে। ইব্রাহিম নবী টের পাবে না। আল্লাহু আকবার বলেন। খবরদার আব্বার সাথে নোংরা ব্যবহার করবেন না, খুব সেনসিটিভ জায়গা, স্পর্শকাতর জায়গা, খুব সিরিয়াস জায়গা। ওই জায়গায় উল্টাপাল্টা করবেন, পুরা জিন্দেগি এলোমেলো হয়ে যাবে, পুরা জিন্দেগি তছনছ হয়ে যাবে। যদিও আলোচ্য বিষয় ওইদিকে যাইতেছি না, আব্বা আম্মার সাথে মোটেও উল্টাপাল্টা করবেন না। প্রিয় ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হবে, তাফসীরে রুহুল মানিতে আসছে, কি মজার কথা। ঈমান কাকে বলে? আমাদের আব্বা শিক্ষা দিছে ঈমান কাকে বলে। রক্ত যাবে, জীবন যাবে, লটকানো হবে, তারপরও নাস্তিকদের সামনে মাথা নত করা যাবে না। এই শিক্ষা আমাদের আব্বা ইব্রাহিম নবী দিয়েছে। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হবে, অগ্নিকুণ্ডের পাশে ইব্রাহিম নবীকে দাঁড় করায় রাখছে। পুরা ঘটনাটা বলার উদ্দেশ্য না, শুধু ঈমানের বিষয়টা একটু বলি, কষ্ট হয়। ইব্রাহিম নবীর শরীরে কোনো জামা ছিল না, পুরা শরীরটা বিবস্ত্র করা হয়েছে, খালি গায়ে ছিল। নমরুদ কাপড় খুলে ফেলাইছে। শুধু তাই না, একটা পায়জামা মাত্র পরা ছিল, ঢোলা একটা পায়জামা। পৃথিবীর ইতিহাসে দিনের জন্য, রবের জন্য একজন নবীকে বিবস্ত্র করা হয়েছে, উলঙ্গ করা হয়েছিল। ওই নবীর নাম হলো ইব্রাহিম। আল্লাহু আকবার বলে, তাকে উলঙ্গ করা হয়েছে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন একজন নবীকে সর্বপ্রথম জান্নাতি পোশাক পরিধান করানো হবে, ওই নবীর নাম হলো ইব্রাহিম। মারহাবা, আমাদের জাতির পিতা। ঠিক না বেঠিক? তাকে নতুন পোশাক পরানো হবে, সর্বপ্রথম তাকে জান্নাতি পোশাক পরিধান করা হবে। ইব্রাহিম নবীর পরনে একটা পায়জামা পরা ছিল। নমরুদ বলতে আছে ইব্রাহিম নবীর বাবারে, যে তোমার না ছেলে, তুমি গিয়া পায়জামাটা খুলে ফেলাও। কত বড় বদমাইশ, কত বড় হারামখোর, কত বড় ঠাটকেলাস, নিকৃষ্ট কীট। কারণ বাবার দ্বারা সন্তানের পোশাক খুলাইতে চায়। এটা কি সাধারণ মস্তিষ্ক না খারাপ মস্তিষ্ক? খারাপ মস্তিষ্ক। মানে নমরুদ অত্যাচার করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, যে শরীরের পোশাক খুললে হবে না, তার পরিধানে যেটা ছিল লজ্জাস্থান, এটাও খুলে ফেলতে হবে। ইব্রাহিম নবী তাকায়া দেখ, তার তো হাত পাও বাঁধা, বাঁধা রাখছে। তাকায়া দেখলো তার সামনে তার আব্বা আসতেছে। আহা, আব্বা আসতেছে, কাছাকাছি আসছে। তাফসীরে রুহুল মানিতে আসছে, একদম কাছাকাছি ইব্রাহিম নবীর আব্বা দাঁড়ায় রয়েছে। ইব্রাহিম নবী তখন বলতেছিল, এই বিপদে সন্তান যদি পড়ে তখন মা হাত বাড়ায় দেয়, মা না থাকলে বাপ হাত বাড়ায় দেয়। সন্তান যতই বিপদে পড়ুক, আব্বা আম্মা কখনোই সন্তানের অমঙ্গল চায় না। শেষবারের মতো আজর বলতে আছে, সন্তান তুমি যদি একটা বার নমরুদকে মেনে নাও, তাহলে কিন্তু তোমাকে পরিণাম ভোগ করতে হবে না। ইব্রাহিম নবী জবাব দিল, লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার মা'বুদ একজন, তিনি হলেন কে?
পায়জামার ফিতা ধইরা কেবলমাত্র উলঙ্গ করার জন্য টান মারছে। ইব্রাহিম নবী চোখের পানি ছেড়ে দিয়া বলে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আমি বুঝতে পারছি এই মুসিবতে আমার আব্বাও দেখি আমার বিরুদ্ধে চলে গেছে। ইন দি মিন টাইমে হযরত জিবরাইল আয়েশা হাজির হয়ে গেছে। আয়েশা বলতে আছে, ওগো আল্লাহর খলিল, আমার 600 ডানা আছে আপনি জানেন, একটা ডানা দিয়া যদি আঘাত করি নমরুদের অগ্নিকুণ্ড বঙ্গোপসাগরে ভাসতে থাকবে। আমি আপনার সহযোগিতায় আসতে চাই, আপনি পারমিশন দেন। ইব্রাহিম নবীর ঈমান কত মজবুত যুবক, ঈমান কত দৃঢ় করেছে, সীসা ঢালা প্রাচীরের ন্যায় মজবুত করেছে ইব্রাহিম নবীর ঈমান। ইব্রাহিম নবী এই কঠিন সিচুয়েশনে বলল যে, জিবরাইল তোমার কোনো সহযোগিতা আমার দরকার নাই। আল্লাহু আকবার জোরে বলে, যাও তুমি চলে যাও এখান থেকে। জিবরাইল বলতে আছে, কার সহযোগিতা দরকার তার কাছে চাও। ইব্রাহিম নবী যেই জবাবটা দিল, শোনার সাথে সাথে গলা ফাটায়া আওয়াজ দিয়ে আল্লাহর নাম নিবেন, পারবেন? ইব্রাহিম নবী জবাব দিল, আমি কেন তার কাছে যাব, তিনি কি আমারে দেখে না? বলেন, আল্লাহ কি দেখে কি দেখে না? আমি কেন চাবো? উনি ঈমানের পাওয়ার কি? আর আপনি 500 টাকার নোট পাইলে আউযুবিল্লাহ সারা চা লইয়া দৌড় মারেন। ইব্রাহিম নবীর ঈমানের টেস্ট কি? আমি কেন চাবো? সে কি আমাকে দেখে না? আমি চাবো কেন? আমি তো আমার জন্য এই বিপদে পড়ি নাই, কার জন্য পড়ছি? তো সে তো রাইতেও দেখে, দিনও দেখে, সে শুরুতেও আছে শেষেও আছে, সে আমার দিকে তাকায় রয়েছে। আলামি আলাম বিআন্নাল্লাহ ইয়ারা, সব তো দেখে, আমি কেন চাবো? সে যদি মনে করে আমাকে বাঁচাবে বাঁচাবে, যদি মনে করে বাঁচাবে না, দরকার নাই বাঁচাবে। একে বলে ঈমান। আওয়াজ দিয়ে বলেন, একে বলে কি? এমনি জাতির পিতা হয় না, খালি জোর করে জাতির পিতা বানানো যায়, এমনি এমনি হয় না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম মিল্লাতের জাতির পিতার নাম কি? আওয়াজ দিয়ে জোরে বলেন, কি? মাশাআল্লাহ। আল্লাহ ডাইরেক্ট আগুন রে অর্ডার করছে, মাধ্যম ছাড়া। মাধ্যম ছাড়াও রব সব পারে। কেন? আপনারা সূরা বাকারা পড়েন না? এক সময় আল্লাহ জান্নাত থেকে বনি ইসরাইলকে খাবার খাওয়াইছে, মান্না সালোয়া খাওয়াইছে কি খাওয়ায় নাই? তো কষ্ট পরিশ্রম ছাড়াও তো আল্লাহ খাওয়াইতে পারে। আল্লাহ পারে কি পারে না? কিন্তু আল্লাহ জানায়া দিয়েছে, তুমি শ্রম দাও, কষ্ট করো, আমি হালাল রিজিকে বরকত দিব।